তোমার বোন আমার এই দামি গাড়িটার চেয়ে বেশি মূল্যবান হলো বুঝি? এই মেম সাহেব, আমার বোনের সাথে পৃথিবীর কোনো কিছুই তুলনা করবেন না। হোয়াট? তোমার মতো একটা ড্রাইভারকে আমি সরি বলবো? কখনো না, জাস্ট ফরগেট অ্যাবাউট ইট। পড়িয়ে গেছো, মাড়িটা খুবই দুষ্ট, তোমারে ভালাই দেছে। ঢঙের কথা বলতে হবে না, নিজে ফেলে অন্যের দোষ। আরে না, আমি ফালাই নাই, আমি তো তোমার কাছে আইতেই চাই, তোমার আয়নায় আমার চেহারাটা দেখতে চাই। খবরদার, তোমার ওই কালো চেহারা আমি আমার আয়নায় দেখতে দিব না। আলো? আরে কালো তো জগতের আলো, কোকিল কালো, কিন্তু কি সুন্দর গান করে। কোকিল গান করে কিন্তু কাক গান করে না। তুই হলি কাক, যেখানে যা পাস তাই তুলে খাস। এই সব কি কইতাছো আমার গয়না? ওরে, আমি গয়না না, আমি আয়না। তুই গয়নার কাছে যা। যা। গয়নার কাছে যাবো কে? আমি তো তোরে ভালোবাসি আয়না। চুপ, তোর ভালোবাসা আমার চেনা হয়ে গেছে। একবার তুই গয়নাকে ভালোবাসার কথা বলিস, একবার আমাকে ভালোবাসিস। তোর ওই মিথ্যে ভালোবাসার আমার কোনো দরকার নেই। আয়না, আমারে থুইয়া যাইস না। দাঁড়াও দাঁড়াও, আয়না ভাইজান 10 টাকা বাড়ায় দিন। ঠিক আছে। কিরে, এই মজদুর মতো আয়না আয়না করে চিৎকার করছিস কেন? ওস্তাদ, আয়না আমার ভালোবাসারে সেকা দিয়ে চলে গেল। কেন? কয় কি না আমি গয়নারে ভালোবাসি। বিশ্বাস করো, এই তোমার বডি সইয়া কসম কাটতে আছে, গয়না আমারে পাইতে চায়, কিন্তু আমি আয়নারে ভালোবাসি। আরে বাহ, কি সুন্দর। যে তোকে চায় তাকে তুই চাস না, আর যে তোকে চায় না তাকে তুই চাস। আরে গাধা, এখানেই তো ভুল করেছিস। তোর ওকেই, আরে মানে গয়নাকেই ভালোবাসা উচিত। এই সব কি কইতেছ ওস্তাদ? ঠিকই বলি। আরে সত্যি ভালো না বাসিস গাধা, মিথ্যা মিথ্যি আয়নাকে দেখিয়ে গয়নাকে ভালোবাসার কথা বল। দেখবি আয়না জ্বলতে শুরু করেছে, তখন তোর কাছে ছুটে আসবে। সত্যি কইতেছ ওস্তাদ? আরে শোন, মেয়েরা হচ্ছে ছায়ার মতো, ধরতে যাবি সামনে চলে যাবে, ছেড়ে আসবি পেছনে পেছনে আসবে। কথাটা তো ঠিক কইছো। मेरा नाम कबीला पठान, दिखला देंगे प्यार कैसे करता है। ওরে আমার গয়না, আয়না আমার কাছে আয়না। আমি তো আসতেই চাই, কিন্তু তুমি তো আয়নার মধ্যে নিজের চেহারা দেখো। ওখানে মুখ দেখা যায় না, এখন আমি গয়না পরবো। তোর চুল একেবারে মেঘের মতো নীল আকাশে বাইশা বাইশা যাইতে আছে। শালা, চুলকে আকাশে ভাসানো হচ্ছে। তোর মুখ দেখলে মনে হয় গোলাপ ফুল ফুটে আছে দিঘির জলে। দিঘির জলে পদ্ম ফোটে আর সে গোলাপ ফোটায়। শালা পাগল। তোমার রূপে আমি পাগল হইয়া গেছি, কাছে আসো একটু সাইড। আরে উঠ না বাবা, দেখাচ্ছি মজা। পাগল হলে সাহেবের পাগলা করতে যাও। এখানে এসেছো কেন? হ্যাঁ, ময়ূরের চোটে আমি তোমার পাগলামি ছুটিয়ে দেবো। আমার তুই মারবি কে? আমি এখন গয়নার। খবরদার, আমার ভালোবাসার গায়ে হাত দিবি না। ও আরে, ও তোর ভালোবাসা না, এইসব তোকে মিথ্যে বলছে। এই মাত্র আমাকে প্রেমের কথা বলে এখানে এসে তোকে আবার পটাচ্ছে। মাথায় কিছু ঢুকলো? কি করবো, তুই আমারে ভালোবাসোস না? তাইলে তুই গয়নারে ভালোবাসিস? আরে না, আমি তোরই ভালোবাসি, কিন্তু ওস্তাদ কইছে তোর ভালোবাসা পাইতে হইলে তোরে দেখাইয়া গয়নার লাগে মিছামিছি প্রেম করতে। কি বললে? তুমি আমার সাথে মিছামিছি প্রেম করছো? আমাকে ভালোবাসো না? না, তোর মতো পৃথিবীতে কেডা ভালোবাসবে? তোমারে ওই ছেমরি, আমি থাকতে আমার ভালোবাসারে তুই মারবি? তোর তো সাহস কম না? তোর ভালোবাসা না, ও আমার ভালোবাসা। না, ও আমার ভালোবাসা, আমি ওকে ভালোবাসি। হেইলে তুই যে সময় কইলি আমি কাউয়া, তুমি কাক হও আর কোকিল হও, তুমি আমার। আয়না গয়না কোথায় তোমরা? ওস্তাদ ঠিকই কইছে, আয়নার ভালোবাসা পাইয়া গেছি। ওস্তাদ জিন্দাবাদ। সরি, আমি তোদের সাথে যাব না। যাবি না বললেই হলো। আরে আমাদের সাবজেক্টের জন্য এই সফরটা খুবই ইম্পর্টেন্ট। কিসের ইম্পর্টেন্ট ব্যাপার নিয়ে কথা হচ্ছে টুম্পা? ভাইয়া,
আমাদের ইতিহাস বিভাগের মাস্টার্সের ছাত্রীরা শিক্ষা সফরে মহেরা জমিদার বাড়িতে যাচ্ছে। আমরা সবাই যাচ্ছি, কিন্তু রিয়া যেতে রাজি হচ্ছে না। কেন? ভাইয়া অনেক টাকা লাগবে। টাকার কথা তোকে ভাবতে হবে। কিন্তু কোনো কিন্তু নেই। গেট ইউরসেলফ রেডি ফর দ্য ট্যুর। ওকে? থ্যাংক ইউ ভাইয়া। বাবা, বামপন্থী ড্রাইভারটা গেল কোথায়? দিন দিন যত বার বেড়ে যাচ্ছে, গাড়িটা লক করে রেখে চলে গেছে। আমি কি এখন এখানে দাঁড়িয়ে থাকবো? বাবার আশকারা পেয়ে পেয়ে যত হচ্ছে। এই মেম সাহেব, হতে পারেন এই গাড়ির মালিক আপনি, কিন্তু স্টিয়ারিং যতক্ষণ আমার হাতে আছে ততক্ষণ এই গাড়ি আমার প্রাণ। গাড়িকে লাথি মারলে তা আমার প্রাণে লাগে। আপনি গাড়িকে লাথি মেরে আমাকে লাথি মেরেছেন, আমার রিজিককে লাথি মেরেছেন। জাস্ট শাট আপ। আমি তোমার লেকচার শুনতে আসিনি। আমি শুধু জানতে চাই গাড়িটা রেখে তুমি কোথায় গিয়েছিলে? আমার বোন শিক্ষা সফরে গেছে, এই সময় তার পৌঁছানোর কথা, তাই ফোন করে জেনে নিলাম পৌঁছেছে কিনা। তোমার বোন আমার এই দামি গাড়িটার চেয়ে বেশি মূল্যবান হলো বুঝি? এই মেম সাহেব, আমার বোনের সাথে এই পৃথিবীর কোনো কিছুই তুলনা করবেন না। আমার বোন আমার কাছে এই পৃথিবীর সবচেয়ে বেশি দামি। আমি ছাড়া আমার বোনের আর কেউ নেই, আমার বোনেরও আমি ছাড়া আর কেউ নেই। আপনি গাড়িকে লাথি মেরে অন্যায় করেছেন, সরি বলুন। হোয়াট? তোমার মতো একটা ড্রাইভারকে আমি সরি বলবো? কখনো না। জাস্ট ফরগেট অ্যাবাউট ইট। আমাকে সরি বলতে যদি আপনার ওই লিপস্টিক লাগানো ঠোঁটে ঘৃণা লাগে, তাহলে এই গাড়িকে সরি বলুন, গাড়ির কাছে ক্ষমা চান। হাউ ডিয়ার ইউ! আমি গাড়িকে সরি বলবো? গাড়িটা আমার। আমি এটাতে লাথি মারি আর যাই করি সেটা আমার ব্যাপার। তোমার এখানে কথা বলার কোনো অধিকার নেই। আছে। স্যার যখন আমাকে এই গাড়ির চাবিটা দিয়েছে, তখন থেকে এই গাড়ির ভালো মন্দ দেখার অধিকার আমার, আর কারো নয়। আপনি সরি বলবেন কিনা বলুন। নো, নেভার। আরে ও মেম সাহেব, ও নবাব নন্দিনী, পাথরের রাজপ্রাসাদে হয়ে আছে বন্দিনী। আরে ও মেম সাহেব, ও নবাব নন্দিনী, পাথরের রাজপ্রাসাদে হয়ে আছে বন্দিনী। অকারণে দেখাও মেজাজ, কথায় কথায় শুধুই ঝাঁজ, রাগে নয় অনুরাগে হও রাগিনী। আরে ও মেম সাহেব, ও নবাব নন্দিনী, পাথরের রাজপ্রাসাদে হয়ে আছো বন্দিনী। বলে কেন এত গর্ব করো, সব মানুষের রক্ত ইলান, একটুখানি শ্রদ্ধা করো। উঁচু তলার মানুষ বলে কেন এত গর্ব করো, সব মানুষের রক্ত ইলান, একটুখানি শ্রদ্ধা করো। তা না হলে চিরকালই রইবে অভাগিনী। আরে ও মেম সাহেব, ও নবাব নন্দিনী, পাথরের রাজপ্রাসাদে হয়ে আছো বন্দিনী। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।